নমস্কার বন্ধুরা, ক্লাস 6-এর ইতিহাসের 4 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার একটু চান্স বেশি। তো দেখে নাও বেশি দেরি না করে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, সঠিক উত্তরটি চিহ্নিত করে টিক চিহ্ন দাও। চলো কোয়েশ্চেন স্টার্ট করা যাক। 1 নম্বর কোয়েশ্চেন, এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। উত্তর হবে নৃপতি। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা, মা, বাবা, বৃহস্পতি। বাবা। ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান। গোষ্ঠীর প্রধান। 4 নম্বর, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। বিয়েরটা 566 খ্রিস্টপূর্বাব্দ। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? ঋগ্বেদ। সিয়েরটা উত্তর হবে। বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল গরু। এ হবে উত্তর। বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। বি উত্তর হবে। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। এ উত্তর হবে। বৈদিক যুগে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হতো কার উদ্দেশ্যে? সবিত্রীর। ডি উত্তর হবে। কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে? ডি ঋগ্বেদে। ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য কি? ঋক সংহিতা। এ উত্তর হবে। এর মধ্যে কোন জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না? উত্তর হবে ডি মেহেরগড়। মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো বুরজাহাম। বি উত্তর। এর মধ্যে মহাকাব্য নয়, মহাভাষ্য। সি উত্তর। পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। সি উত্তর। বৈদিক সাহিত্যের মোট কটি ভাগ? 4টি। বি উত্তর। ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে বিশেষ গুরুত্ব ছিল গবাদি পশুর। সি উত্তর। ব্রাহ্মণ দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দেন শুধুমাত্র ক্ষত্রিয় বালকদের। হবে উত্তর বি। ঋগ্বেদের অংশ। এ উত্তর। শ্রুতি। তামিল ভাষায় রামায়ণ লেখেন। সি হবে কম্বন। বৈদিক সাহিত্যের শেষ ভাগটি হলো উপনিষদ। ডি উত্তর হবে। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্যে, তা হলো উপনয়ন। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা প্রধান ছিলেন কে? গুরু। সি উত্তর হবে। ঋক, সাম, যজু ও অথর্ব এই 4টি হলো। সি উত্তর। সংহিতা। 10 রাজার যুদ্ধের সঙ্গে মিল আছে কুরুক্ষেত্রের যুদ্ধের। এ উত্তর হবে। যে বিষয়কে কেন্দ্র করে চরক সংহিতা লেখা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসা। সি। মহাভারতের আদি নাম কি ছিল? জয়কাব্য। সি উত্তর। আদি বৈদিক যুগের সময়সীমা হলো খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ। বি উত্তর। ঋগ্বেদে কোন ধাতুর উল্লেখ নেই? লোহা। পরবর্তী কোয়েশ্চেন, যুদ্ধ ও শিকার মুদ্রা ও নথিপত্র পরীক্ষা বিষয়ক পড়াশোনা করত ক্ষত্রিয়রা। বি উত্তর হবে। উপবেদ বলা হতো চিকিৎসা শাস্ত্রকে। বি উত্তর হবে। চিকিৎসা বিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? অথর্ব বেদে। ডি উত্তর হবে। ডি উত্তর হবে। বৈদিক যুগে উৎপন্ন শস্যের মধ্যে প্রধান ছিল যব। বি উত্তর। বলি হলো এক প্রকার কর। সি উত্তর। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। তারপরে 2 নম্বর কোয়েশ্চেনে কী কী আছে? বেদ কত প্রকার ও কী কী? বেদ 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা প্রধান কে ছিলেন? গুরু ও আচার্য। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? সংক্ষেপে লেখো। বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য মূলত পণ্য বিনিময় প্রথার ওপর নির্ভরশীল ছিল। মুদ্রার প্রচলন না থাকলেও বাণিজ্য বেশ সুসংগঠিত ছিল। স্থলপথ ও জলপথে ব্যবসা চলত। পরবর্তী বৈদিক যুগে নগরায়ণ শুরু হলে বাণিজ্যের পরিধি আরও বৃদ্ধি পায় এবং বণিক শ্রেণীর সমাজে বিশেষ মর্যাদা লাভ করে। সভা সমিতি কি? সভা ছিল বয়স্ক, অভিজ্ঞ, অভিজাত ব্যক্তিদের নিয়ে গঠিত একটি ছোট পরিষদ বা কাউন্সিল। এতে মূলত বিচারকার্য, সামাজিক বিতর্ক এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হতো। সমিতি হলো অপেক্ষাকৃত বড় একটি সাধারণ জনসভা, যেখানে সাধারণ মানুষসহ উপজাতির সকলে অংশগ্রহণ করতে পারত। এটি রাজাকে নির্বাচন করা, নীতি নির্ধারণ এবং উপজাতীয় নানান ব্যবসা বা রাজনৈতিক বিষয়াদি পরিচালনা করত। ইনামগাঁও কোন জেলায় অবস্থিত? ইনামগাঁও ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলায় অবস্থিত। গোত্রকতার প্রাচীন অর্থ কি? গোশালা।
পরবর্তী কোয়েশ্চেন, আর্য কারা? আর্য বলতে মূলত প্রাচীন ইন্দো ইউরানীয় ভাষাগোষ্ঠীর মানুষদের বোঝায়। ঐতিহাসিকদের মতে আর্যরা কোনো একক জাতি ছিল না, বরং তাদের পরিচয় ছিল ভাষাগত ও সাংস্কৃতিক। এদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া বা ইউরেশিয়া অঞ্চলে। মহাভারতের আদি নাম কি? জয় সংহিতা। পুরাণ সাহিত্য কাদের যবন বলা হয়েছে? পুরাণ ও প্রাচীন ভারতীয় সাহিত্যে যবন বলতে মূলত গ্রিক বা গ্রিক এবং উত্তর পশ্চিম দিক থেকে ভারতে আগত বিদেশি আক্রমণকারীদের বোঝাতো। তবে কালক্রমে এই শব্দটি প্রসারিত হয়ে মধ্যপ্রাচ্যের ও মুসলিম সহ সব পশ্চিমের বিদেশি আক্রমণকারী এবং সনাতন ধর্মের রীতিনীতি বহির্ভূত বহিরাগতদের বোঝাতেও ব্যবহৃত হয়। পরবর্তী কোয়েশ্চেন, আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে? ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে। একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায়? হিন্দু মহাকাব্য মহাভারত থেকে জানা যায়। এই ছিল তোমাদের লাস্ট সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার আলোচনা করলাম আজকে। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে, এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। নমস্কার।